নমস্কার। আজকে ভেতরে ডিসকাস করব এমবিবিএস কোর্সে কত খরচা হয়, গভর্নমেন্ট কলেজে কিরকম, প্রাইভেট কলেজে কিরকম। মেইনলি ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কলেজ আছে ওটার ব্যাপারে জাস্ট কুইকলি জেনে নেবো। গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গল আছে 26টা, ইনক্লুডিং যার মধ্যে এইমস, ইএসআইসি মিলিয়ে টোটাল 26টা কলেজ। কোনো কলেজে 100, কোনো কলেজে 150, 200, 250টা সিট মিলিয়ে টোটাল গভর্নমেন্ট সিট ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস এর জন্য আছে 3825। প্রাইভেট কলেজ আছে 9টি, যার মধ্যে সিটস টোটাল আছে 1300। তো টোটাল গভর্নমেন্ট আর প্রাইভেট মিলিয়ে 3825 প্লাস 1300, টোটাল 1500, 5125টা সিট গভর্নমেন্ট আর প্রাইভেট মিলিয়ে এমবিবিএস এর সিটস আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। এবছর ওয়েস্ট বেঙ্গল থেকে নিট 2024-এর এক্সাম দিয়েছিল প্রায় 1 লাখ ক্যান্ডিডেটস, যার মধ্যে কোয়ালিফাই করেছে মানে কাট অফের উপরে রয়েছে প্রায় 60,000 স্টুডেন্টস, কিন্তু সিটস আছে এমবিবিএস এর জন্য 5,000। তো এর মধ্যে অনেক স্টুডেন্টস যাদের মার্কিংস কম আছে, ঠিকঠাক মার্ক না হওয়ার জন্য, মার্ক কম পাওয়ার জন্য অনেকেই জয়েন করতে পারবে না। আর প্রাইভেটে অনেকে জয়েন করতে পারবে না যাদের হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবিলিটি নেই। তো একবার জেনে নেবো কিরকম কি ফিস স্ট্রাকচার আমাদের গভর্নমেন্টে কিরকম আর এমবিবিএস এর প্রাইভেটে কিরকম। এর সাথে সাথে আমাদের একাডেমিক ফিস স্ট্রাকচার ছাড়াও অনেক রকম কস্ট অফ একটা ডিগ্রি পেতে গেলে অনেক রকম খরচা হয়, সেটার ব্যাপারে জাস্ট ব্রিফলি ভিডিওতে ডিসকাস করে নেবো। তো এখানে অনেক খোঁজাখুঁজির পরে গুগলে একটা ভালো আর্টিকেল আছে খুঁজে পেয়েছি আমি, যেখানে ওয়েস্ট বেঙ্গলে এখানে দেওয়া আছে 2023 আর 24-এর মধ্যে খুব একটা ডিফারেন্স থাকে না। 2023 অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস এর সিটে আর প্রাইভেট কলেজে কিরকম কি ফি স্ট্রাকচার ছিল, যারা স্টেট কোটার মধ্যে থেকে কাউন্সিলিং পার্টিসিপেট করে, যারা ম্যানেজমেন্ট কোটার মধ্যে দিয়ে কলেজে জয়েন করে। প্রথমে এখানে প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার ব্যাপারে জেনে নেবো। তারপরে এখানে আমাদের দেখতে হবে গভর্নমেন্ট কলেজের এমবিবিএস এর ফি স্ট্রাকচারের ব্যাপারে দেওয়া আছে, ভালো করে জেনে নেবো। তার আগে কয়েকটা জিনিস বলবো। একটা ডিগ্রি পেতে গেলে অনেক রকমের খরচা থাকে। শুধু আমরা দেখি যে ফি স্ট্রাকচার কিরকম, মানে একাডেমিক ফি স্ট্রাকচার কিরকম, পড়াশোনার জন্য কিরকম খরচা। এছাড়াও অনেক রকম খরচা থাকে, এর ব্যাপারে আমি অনলাইনে ভালো করে কনসালটেশন দিই, সেটার ব্যাপারে জাস্ট বলে নেবো ব্রিফলি কুইকলি। যেমন হোস্টেল ফি অনেক থাকে, ফ্ল্যাট যে পিজিতে থাকছো সেটা এসি না নন এসি, সিঙ্গেল বেডেড, ডবল বেডেড, কিরকম কি রুমে থাকছো, ফ্রিজ, এখনকার দিনে ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, এই জিনিসগুলো তো ম্যাটার করে, যেগুলো নিয়ে সাধারণত ভাবা হয় না। একটা একাডেমিক কোর্সে ভর্তির আগে জিনিসগুলো নিয়ে অবশ্যই পেরেন্টসদের ডিসকাস করা উচিত। এছাড়াও একাডেমিক এক্সপেন্সেস থাকে, এখনকার দিনে মোবাইল, টিভি, ল্যাপটপ, মোবাইল ঠিকঠাক এগুলো রিচার্জ মেনটেন করা, সবকিছু মেনটেন করা, নোটস বুক, প্যাড, আইপ্যাড, পেন্স থেকে শুরু করে বিভিন্ন রকমের দামি দামি এমবিবিএস কোর্সে অনেক দামি দামি হিউম্যান অ্যানাটমি থেকে শুরু করে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, দামি দামি টেক্সট বুকস পড়তে হয়, বাইরের অথারের, বাইরের দেশের অথারের ইনস্ট্রুমেন্টস কিনতে হয়, একটা স্টেথোস্কোপ কিনতে হলে 15-20 হাজার, বিভিন্ন রকমের জিনিস কিনতে হয়, স্কেলেটন টেলিটন থেকে শুরু করে ম্যাটেরিয়ালস থেকে শুরু করে বিভিন্ন রকম কনফারেন্সে পার্টিসিপেট করা, বিভিন্ন রকম আর্টিকেল লেখা, কোটা বিভিন্ন রকম থাকে। এছাড়াও কস্ট অফ লিভিং, যেখানে অনেকটা পরিমাণ টাকা আমাদের খরচা হয়। ফুডিং, যেটা মেসের ফুড হোক, বাইরের ফুডিং এর জন্য, ড্রেসিং এর জন্য, শপিং হোক, কোনো এনভায়রনমেন্টে আছে সেটার জন্য এখনকার দিনে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বাইক, স্কুটির ট্রাভেলিং এর জন্য যে খরচাটা থাকে। তাছাড়া অ্যাসপিরেশন বলে একটা জিনিস থাকে, নতুন নিত্য নতুন লাইফস্টাইলের সাথে মেনটেন করতে যে খরচাগুলো মেনটেন করতে হয়, বার্থডে, ফ্রেন্ডস, হ্যাংআউটস, ট্যুর, এই জিনিসগুলো তো আছেই। এছাড়া ট্রাভেল, যে সময়টা টাইম, এনার্জি, এই জিনিসটা যায়। তাছাড়া বিভিন্ন রকম হলিডেতে যাওয়া, বাড়ি থেকে যাতায়াত করা, কোথাও ঘুরতে যাওয়া, বাড়ির যে ট্রাভেলিং কস্ট, জার্নি, টাইম, এনার্জি, এই জিনিসগুলো যাচ্ছে। পুরো 5 বছরের একটা এমবিবিএস কোর্স হয়, বিভিন্ন সময় হেলথ খারাপ হওয়ার চান্স থাকতে পারে, ফুড পয়জনিং হওয়ার চান্স থাকতে পারে। এই জিনিসগুলো সাধারণত কেউ ডিসকাস করে না, এই জিনিসগুলো নিয়ে আমি মাঝে মধ্যে একটু ডিসকাশন করি। তো আপনি যদি ডিটেলস জানতে চান কমেন্ট বক্সে লিখতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ নম্বর কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এছাড়াও হেলথের বিভিন্ন রকম প্রবলেম হয়, কমন কোল্ড, ডায়রিয়া, ফিভার, এইগুলো হোস্টেলে প্রায়শই হয়ে থাকে। স্কিন, পোরুল, হাইজিন ডিসিজ, ভিটামিন ডেফিসিয়েন্সি, ফুড পয়জনিং তো প্রচুর হয়। এছাড়া মেন্টাল স্ট্রেসের জন্য অনেক প্রবলেম হয়ে থাকে, স্পোর্টস ইঞ্জুরি হয়ে থাকে। ঠিক আছে, মেয়েদের তো আলাদা প্রবলেম লেগেই থাকে। আর তাছাড়া আর্লি গ্রোথ বলে একটা জিনিস আছে, ওটার ব্যাপারে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। আর্লি গ্রোথ একটা ভালো জিনিস। এছাড়াও ইউটিলিটি কস্ট বিভিন্ন রকমের থাকে, অ্যাসপিরেশন থাকে। এছাড়াও যতটা টাইম যাচ্ছে সেই টাইম অন্য কিছু করে কতটা আর্ন করতে পারে, যে আর্লি গ্রোথ বলে একটা যে জিনিসটা থাকে, ওই ব্যাপারটা নিয়ে ডিসকাস করা উচিত। বায়োলজিক্যাল এজও আস্তে আস্তে বাড়ছে। তো এই জিনিসগুলো একটু মাঝে মাঝে ডিসকাস করা হচ্ছে, ততটা ডিসকাস করবো না এখন। মেইন জিনিসটা আমি যেটা ডিসকাস করবো সেটা হলো ওয়েস্ট বেঙ্গলে 2024 এমবিবিএস এ, এটা যেহেতু 2023-এ দেওয়া আছে, কিন্তু 23-24-এর মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না। তো প্রাইভেটে এমবিবিএস পড়তে কত খরচা এবং গভর্নমেন্টে এমবিবিএস পড়তে কিরকম খরচা। প্রথমে এখানে দেখতে আপনারা আপনারা প্রাইভেট মেডিকেল কলেজে কিরকম কি। তো এইখানে যেগুলো দেয়া নেই অলমোস্ট সেম খরচাই বলতে পারেন। এখানে যেটা হচ্ছে, যারা স্টেট কোটা কাউন্সিলিং এর মধ্যে দিয়ে অলমোস্ট আসে, যারা 550-র উপরে মার্কস আছে, 580, 600 স্টেট কোটা কাউন্সিলিং এর মধ্যে দিয়ে জয়েন করে যায় প্রাইভেট কলেজে, সেখানে দেখতে পাচ্ছ পার সেমিস্টার এখানে দেখতে পাচ্ছ 2,50,000। আর প্রথমে অ্যাডমিশনের সময় 50,000 দিতে হয়, আর 15,000 একটা সিকিউরিটি ডিপোজিট দেয়, মানে 3 লাখের মতো দিতে হয় পার সেমিস্টার।
তো আমি ধরে নিলাম 2,50,000 যদি পার সেমিস্টার দিতে হয়, মানে পার সেমিস্টার যদি বলতে পারো 1 বছরে 2 টো সেমিস্টার থাকে। 6 মাস, 6 মাস এরকম সেমিস্টার। টোটাল 4 বছর পড়াশোনা হয় আর 1 বছর ইন্টার্নশিপ হয়। 4 বছরের যদি কোর্স থাকে তাহলে 8 টা সেমিস্টার। তাহলে 8 ইন্টু যদি এত আমরা করি, পাবো কত? প্রায় একক বছর শতক হাজার ওষুধ লক্ষ 20 লাখ। একটা প্রাইভেট কলেজে এমবিবিএস পড়তে এটাই খরচা। ঠিক আছে? যদি তুমি স্টেট কোটা কাউন্সিলের মধ্যে দিয়ে পেয়ে যাও। আর যদি ম্যানেজমেন্ট কোটা কলেজের সাথে তোমার কাট অফের উপরে পাও, কোয়ালিফাই মার্কস করো, আর ম্যানেজমেন্ট কোটা বলে একটা জিনিস থাকে, ওখানে গিয়ে তোমাকে যে কাউন্সিলিং ডেস্ক থেকে কলেজে সেখানটায় গিয়ে কথাটা বলতে হয়। ওখানে পার সেমিস্টার দেখতে পাচ্ছ 10 লাখ করে, 8টা সেমিস্টার প্রায় 80 লাখ। এটা দেখতে দেখতে প্রায় 1 কোটি ক্রস করে যায়। ঠিক আছে, এখানে ডিফারেন্সটা বুঝতেই পারছো। আর গভর্নমেন্টের ফি স্ট্রাকচারটা একটু পরে দেখতে হবে, প্রথমে প্রাইভেটে ডিসকাস করে নিই। তো প্রাইভেটে সব কলেজে অলমোস্ট এরকম খরচা, খুব একটা বেশি ডিফারেন্স কিছু থাকে না, 15-20 হাজারের এপের ওপর থাকে। তো স্টেট কোটা কাউন্সিলিং এর মধ্যে দিয়ে, অল ইন্ডিয়া কাউন্সিলিং এর মধ্যে দিয়ে যদি তুমি পেয়ে যাও কোনো কলেজে, তাহলে এরকম খরচা আমরা ক্যালকুলেট করে নিলাম 20 থেকে 30 লাখের মধ্যে হয়ে যাবে প্রাইভেট কলেজে এমবিবিএস এর জন্য। কিন্তু যদি তুমি ম্যানেজমেন্ট কোটার মধ্যে দিয়ে যাও, যদি কাউন্সিলিং এর মধ্যে দিয়ে না হয়, কোনো প্রাইভেট কলেজে ভর্তি হতে যাও, সেখানে 80 লাখ থেকে 1 কোটি একটা চান্স থাকে। এবার আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস ফি স্ট্রাকচার ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। গভর্নমেন্টে এমবিবিএস এর সিট প্রচুর কম থাকে, কম্পিটিশন খুবই টাফ থাকে। বললাম কলেজ 23টা, এখানে 26টা আছে। তো ফি স্ট্রাকচার খুবই কম থেকে, অ্যানুয়াল ফি এখানে দেখতে হচ্ছে 10,000, শুধু একাডেমিক ফি। এছাড়া বিভিন্ন রকমের যে ফি গুলো বললাম, হোস্টেল ফি টেস্টেল ফি, ওই জিনিসগুলো আলাদা থাকে, সেটা সব জায়গায় আলাদা থাকে। তো 10,000 টাকার যদি অ্যানুয়াল ফি হয়, ঠিক আছে, বাকি তো অনেক রকম ফি আছে, ওটা ধরবো না। মেন যেটা ফি থাকে ওটা অ্যানুয়াল যে ফি, কারিকুলাম ফি থাকে, একাডেমিক ফি থাকে 10,000। আমাদের 4 বছরের জন্য 20,000, ম্যাক্সিমাম ধরে নিলাম 50,000-এর মধ্যে পুরো তোমার কোর্সটা শেষ হয়ে যাবে। 1 লাখের মধ্যেই ধরে নিলাম, ম্যাক্স টু ম্যাক্স 1 লাখের মধ্যে পুরো তোমার গভর্নমেন্টে এমবিবিএস কোর্স শেষ হয়ে যাবে সেখানে। এখানে প্রাইভেটে যদি কাউন্সিলিং এর মধ্যে দিয়ে আসো 20 থেকে 30 লাখ তোমার খরচা হয়ে যাবে, আর যদি ম্যানেজমেন্ট কোটার মধ্যে দিয়ে আসো 1 কোটি পেরিয়ে যাবে। এরকম একটা হিউজ একটা ডিফারেন্স আমরা দেখতে পাবো। মার্কেট ডিফারেন্সের জন্য, নিটের র্যাঙ্কিং এর ডিফারেন্স জন্য এতটা একটা ডিফারেন্স চলে আসে। কিন্তু কম্পিটিশন নিটের খুবই টাফ, খুবই টাফ হয়ে গেছে এবছর। তো এই জিনিসগুলো বলার ছিল। তো এই রিলেটেড কোনো রকম যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, আমাকে জানাতে পারো, লিখতে পারো কমেন্ট বক্সে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি নিজে একটা বিডিএস স্টুডেন্ট, আমি একজন। তো বিডিএস রিলেটেড কোনো রকম কোয়ারি যদি থাকে, কোশ্চেন থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারো। আমার যে পার্সোনাল নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে, অনেক নাম্বার সেভ করে ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো। তো এটাই মোটামুটি ফি স্ট্রাকচার। যদি গভর্নমেন্টে পড়ো 50,000 60,000-এর মধ্যে পুরো হয়ে যাবে এমবিএস। প্রাইভেট পড়তে গেলে যদি স্টেট কোটা কাউন্সিলের মধ্যে হয়ে যায়, কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে ওরকম করে হলে তোমার 20 থেকে 30 লাখের মধ্যে, কিংবা ম্যানেজমেন্ট কোটা বলে যে কোটাটা থাকে, সেই কোটার মধ্যে দিয়ে যেতে গেলে তোমাকে প্রায় 80 থেকে 1 কোটি টাকার উপরে ওরকম খরচা হয়ে যাবে। এরকম কলেজগুলোর নাম এখানে দেখতে পেতে পারো। এর আগে আমি ডিসকাস করেছিলাম একটা ভিডিওতে, কতগুলো কলেজ আছে এখানে দেখতে পেতে পারো। আগে একটা যদি আমরা লিঙ্কটা না পান, ওটা আমি পাঠিয়ে দেবো। গভর্নমেন্ট কলেজ এইমস একটা আছে আমাদের, বাকি গভর্নমেন্ট কলেজগুলো সম্বন্ধে এখানে দেওয়া আছে, সিটস আছে, তো এএসআইসি একটা আছে, আর এখানে প্রাইভেট কলেজ কটা আছে ওয়েস্ট বেঙ্গলে। এইগুলোর আগে আমি ডিসকাস করেছিলাম। যদি কোনো কোশ্চেন থাকে জানার থেকে, আমাকে ডিসকাস করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ভিডিও লিঙ্ক টিঙ্ক সব পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। নিটের তো কাউন্সিলিং অল ইন্ডিয়া 14 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে, আর ওয়েস্ট বেঙ্গলের আই থিঙ্ক 20-24 মধ্যে স্টার্ট হয়ে যাবে। যত তাড়াতাড়ি নোটিস আসবে আমি একটা ভিডিও বার করে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হলে, আপডেট নোটিস পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি ভিডিও বানিয়ে সমস্যা দিয়ে দেবো, সাবস্ক্রাইব করে দিলে সমস্যার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আর চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, অনেক মেডিকেল স্টুডেন্ট ওখানে গ্রুপে যুক্ত আছে। আপনাকেও রিকোয়েস্ট করছি গ্রুপে জয়েন করার জন্য। লিঙ্ক দু জায়গায় দেওয়া আছে, কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।